নমস্কার বন্ধুরা, আমি নীলিমা। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে বানিয়েছি চিকেন রেসিপি। তো আজকে চিকেনটা কেমনভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখবেন সকলে, আশা করি ভালো লাগবে। আজকে চিকেন রেসিপিটা আমি একটু অন্যভাবে বানিয়েছি, তো পুরো ভিডিওটা সকলে দেখতে থাকুন। এখানে চিকেন ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, আদা রসুন একসাথে বেটে রেখেছি, আদা রসুন বাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা আর দেবো টমেটো কুচি। এর মধ্যে দেবো লবণ, দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দেবো ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দেবো সরষের তেল। এরপর ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এরপর একটা থালা ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে নেব। এখানে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংস। ম্যারিনেট করে রাখা চিকেনটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর ভালোভাবে কষিয়ে নেব। আমি গ্যাসটা বাড়িয়ে রেখেছি। গ্যাসটা বাড়িয়ে রেখে একটু ভেজে নেব ভালোভাবে। এরপর গ্যাসের আঁচটা একটু কমিয়ে নেব। তারপর একটা থালা ঢাকা দিয়ে দেব। থালা ঢাকাটা খুলে নেব। এই দেখুন, মাংস ভালোভাবে কষা হয়ে গেছে, পেঁয়াজটা একদম গলে গেছে। মাংসর থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো হালকা করে জল। ঝোল ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো।
গরম মশলা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এরপর গ্যাসটা অফ করে দেবো। এই দেখুন বন্ধুরা, চিকেন কারি রেসিপি একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো আজকের এই চিকেন কারি রেসিপি কেমন লাগলো বন্ধুরা, সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই একবার করে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বন্ধুরা।